কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মরলে মাটির নিচে যাব, আল্লাহ আমার বিচার করবেন। আর আমি শরীরটা কাঁপতেছে, আমার নবীজির চুল মুবারক দেখব, দাড়ি মুবারক দেখব। সবাই লাইন দইরা দইরা দুরুদ পইরা পইরা সামনে যায়, আর চোখের পানি ফালাইয়া কান্দে। আর আমিও সেই লাইন দইরা দইরা যাইতেছি। আমি গ্লাসের ভিতরে দেখলাম আমার নবীর চুল মুবারকটা এমন ভাবে বাঁকা। আমরা সবাই মিলেমিশে যখন দুরুদের ঝংকার তুললাম, ওই দুরুদ পড়তেছি, আল্লাহর কসম করে বলি আমার নবীর চুল মুবারক এমন বটা থেকে আস্তে আস্তে করে দাঁড়ায়া গেছি। চুল মুবারক দেখেছি, আমি নিজে নবীর দাড়ি মুবারক দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাতের মধ্যে খেজুরের ডাল নিছে, খেজুরের ডাল আমার আল্লাহ তরবারি বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বু রে, এবার খালিদ বিন ওয়ালিদ তলোয়ার লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে রে বাবা। এই যুদ্ধ করতে 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 এবার শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের হাতের মাধ্যমে আমার আল্লাহ ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ জয় হয়ে যাওয়ার পর সাহাবারা কি খুশি না বেজার? কিন্তু অন্যান্য সাহাবীরা কয়, আমরা যদিও যুদ্ধে জিতেছি কিন্তু কলিজার মধ্যে পানি ছিল না। এই কলিজার পানি শুকাইয়া ফেলছিল আমরা সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ। এবার মানুষে জিজ্ঞাসা করে, খালিদ ইবনুল ওয়ালিদ আপনি যুদ্ধ করতেছেন, আপনি যুদ্ধ করতে 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 58 বিভাগ যুদ্ধের পতাকা আমাদের হাতে চলে আসবে, ওই মুহূর্তে আপনি কেন পিছনে হটলেন? এই পিছনে হটার পরে তারা তো আমাদেরকে এমনভাবে কঠিনভাবে দৌড়ানি দিয়েছে যে এই দৌড়ানির কারণে আমরা মনে করছি আমরা পরাজিত হয়ে যাব। যাক, আল্লাহ আমাদেরকে রহম করেছেন, আপনার নেতৃত্বে আমরা যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি। আমরা জানতে চাই আপনি হঠাৎ করে হেলমেটের জন্য কেন এত পাগল হয়ে গেলেন? এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীর দল, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি আমার আমার মাথার হেলমেটের ভিতরে। এবার ওরা জিজ্ঞাসা করে, হ্যাঁ শক্তি হলো গায়ের ভিতরে, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, আমি হেলমেটটা মাথায় থাকলে গায়ে শক্তি পাই, না থাকলে আমি শক্তি পাই না, কারণ এই হেলমেটের ভিতরে আমার শক্তির জাদু। কয় কেন? কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের চুল মুবারক। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চুল মুবারকের বরকতে আমার গায়ের মধ্যে শক্তি আছে। বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি নিজে নবীর মাথা মুবারকের চুল মুবারক দেখেছি, আমি নিজে নবীর দাড়ি মুবারক দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো স্বপ্নে দেখি নাই, ডাইরেক্ট বাস্তবে দেখেছি। কারণ ঈদে মিলাদুন নবীর চাঁদে আমার নবীর দাড়ি মোবারক, এইভাবে নবীর দাড়ি মোবারক কুকরানো, চুল মোবারকটা কুকরানো। ওই যে মক্কা থেকে সুন্দর করে বাংলাদেশি গ্লাসিং করে সেই নবীর দাড়ি মোবারক নিয়ে আসলো। আমি যখন কায়েতটলিতে জমা পড়াইতাম, আল্লাহর কসম করে বলি, শুধু মিলাদুন নবীর দিনে এটা উন্মোচন করা হয়। আশেকরা উজু করে, উজু কইরা পবিত্র হইয়া সবাই লাইন ধরে দাঁড়ায় নবীর দাড়ি মোবারক আর চুল মোবারক দেখার জন্য। নবীর দাড়ি মোবারক আমরা জানি কুকরানু কুকরানু বলে বলে থাকে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মরলে মাটির নিচে যাব, আল্লাহ আমার বিচার করবেন। আর আমি শরীরটা কাঁপতেছে, আমার নবীজির চুল মোবারক দেখব, দাড়ি মোবারক দেখব। সবাই লাইন ধইরা ধইরা দুরুদ পইরা পইরা সামনে যায়, আর চোখের পানি ফালাইয়া কান্দে। আর আমিও সেই লাইন ধইরা ধইরা যাইতেছি। আমি গ্লাসের ভিতরে দেখলাম আমার নবীর চুল মুবারকটা এমন ভাবে বাঁকা। আমরা সবাই মিলেমিশে যখন দুরুদের ঝংকার তুললাম, ওই দুরুদ পড়তেছি, আল্লাহর কসম করে বলি আমার নবীর চুল মুবারক এমন বটা থেকে আস্তে আস্তে করে দাঁড়ায়া গেছি। সেই দিন থেকে আমার এমন ইমানটা তাজা হইছে, আর ইমান তো তাজা আছে, এরপরে এমন তাজা হইছে, আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আরে হাত তুলে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কিবলা জিন্দাবাদ। পিরিতি শিখায়া
কই গেলা লুকায়া এই তাহিরির করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া দিবাস নবীর প্রেমে জীবন দিলে লাভ না লস হকের জন্য জীবন দিলে লাভ না লস এই লাভ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন নারায়ে তাকবীর দুই হাত সোজা করেন আমি স্মৃতি নিয়ে যাই একদম সোজা করেন একদম সোজা করেন সবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া রাজবিয়া দরবার শরীফ নারে তাকবীর হাত নামান সত্যি করে বলেন আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি আমি যতটুকু বলছি আমার হৃদয় থেকে বলছি আমি কিন্তু অনেক কথা বলে এই ওয়াজটা শেষ করতাম কিন্তু আমি ধারাবাহিকভাবে ওয়াজটা ফিনিশিং দিলাম একটাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী প্রেমে দিব সাঁতার নবী প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে নে নাও গো আপনারি দরবারে গোলাম জেনে নাও গো নবী আপনারি দরবারে ঠিক না